বড়রা আগে এত সুর দিয়ে বয়ান করতেন না। আমাদের বড়রা আগে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, তাদের চেহারা দেখেই কাফের ইসলাম ধর্ম কবুল করত। আর কপাল পোড়া বয়ান করে তো আমরা মানুষকে মানুষও বানাইতে পারি না। এই জন্য আমি পুরাটা মাহফিল আল্লাহর উপর ছেড়ে দিলাম। হে আল্লাহ, তুমি আমার শ্রোতাগুলিকে ধরো, এদেরকে দইরা তোমার রহমতের কোলে উঠাইয়া লও। মুসলমান ভাইরা আমার চোখের বাণী রাখতে পারবেন না রে বাবা। মোহাব্বত আর ভালোবাসা কাহাকে বলা হয়? ভালোবাসা শুনতে যত সোজা, কিন্তু ভালোবাসা বুঝতে বড় কঠিন। কথা কয় না, কথা কয় না। ভালোবাসা বলা হয় একটি অনুভূতির নাম। মিনিস্টার মন্ত্রীর চেয়ে অলির দাম বেশি। বলেন কিসের দাম বেশি? কি পরিমাণ বেশি? আল্লাহ নিজে বলছেন, দুনিয়ার সব মানুষের ভয় আছে, এক শ্রেণীর মানুষের কোনো ভয় নাই। দুনিয়ার সব মানুষের পেরেশান আছে, দুশ্চিন্তা আছে, এক শ্রেণীর মানুষের কোনো ভয় নাই। দুনিয়ার যারা ক্ষমতাধর বাদশাহ, এমপি, মিনিস্টার, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হয়, পদাধিকার বলে বজান, হয়তো একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের ভয় অথবা ডর থাকে না, কিন্তু যখন নির্দিষ্ট সময় পার হয়ে যায়, বলুন তো তাদের মুসিবত আসে কি আসে না? আমার কথা কি বুঝতেছেন নাকি? সিরাজগঞ্জের ভাষা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? দুনিয়ার যারা রাজা বাদশাহ হয়, এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়, একটা নির্দিষ্ট সময় পরিমাণ সচ্ছলভাবে চলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, সিনেটা টান করে চলতে পারে। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু নির্ধারিত সময় যখন শেষ হয়ে যায়, এদের চাইতে হতভাগা আর দুনিয়ায় নাই। উদাহরণ দিয়ে কি বুঝাইতে হবে? উদাহরণ দেব। বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল, বুঝানোর জন্য কিন্তু মাইন্ড করেন না, বিগত সময় যারা ক্ষমতায় ছিল, বলুন তাদের বর্তমান প্রেক্ষাপট যে অবস্থা, আগের মতোই আছে না দুর্বল হয়ে পড়ছে? শুধু কি দুর্বল? প্যারালাইসিসের রোগী। কথা কয় না। অতীতের সরকার এবং তার সকল সহযোগীরা প্যারালাইসিসের রোগীর মতো, আর যারা আগে প্যারালাইসিস ছিল তারা এখন কথা কয় না। একটু বুঝানোর জন্য বলতেছি। বলুন তো, আবার এরা যে চিরদিনই সবাল থাকবে এমনও তো না। কথা কয় না। আবার হয়তো এমনও হইতে পারে প্যারালাইসিস তো দূরের কথা, একবারে শেষ, এমনও হতে পারে। দুনিয়ার রাজা বাদশাহ, মেম্বার, চেয়ারম্যান আপনি যতই বলেন, কিছু সময়ের জন্য, নির্ধারিত একটা সময়ের জন্য খুব সচ্ছল স্বচ্ছন্দে চলতে পারে, কিন্তু নির্ধারিত সময় ফুরিয়ে গেলে আবার প্যারালাইসিসের রোগী হয়। বাজি আমার, কিন্তু রবের ভাষায় যারা ওলি হয়, রব বলেন এরা দুনিয়াতেও বাদশাহ, কবরেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ? আবার বলেন, রব বলেন এরা দুনিয়াতেও বাদশাহ, এরা কবরেও বাদশাহ, এরা আখিরাতেও বাদশাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন, কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন শুনতে কেন ভালো লাগে? কোরআনুল কারীম সরাসরি আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ।
আমি মাঝে মধ্যে আবেগ নিয়ে বলি, কোরআনুল কারীম হলো প্রেম পত্র, প্রেমের একটি কিতাব, ভালোবাসার কিতাব। রবের পক্ষ থেকে বান্দার প্রতি হলো একটা প্রেমের চিঠি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মাধ্যমে বান্দার সাথে প্রেম ও মহব্বতের প্রস্তাব আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যম দিয়া। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন, আল্লাহ হইল প্রেমিক, আমরা হইলাম প্রেমিকা। আল্লাহ পাক নিজে প্রেমের প্রস্তাব দিয়েছেন, তাও সাধারণ মানুষের মাধ্যমে নয়। আল্লাহ পাক সরাসরি প্রস্তাব দিয়েছেন নবীজির মাধ্যমে। নবী হইল ঘটক। কেমন ঘটক? দুনিয়ার ঘটক ঘটকালি কইতে করতে গেলে বলেন 100% সত্য কথা কয় না মিথ্যাও কয়? বাংলাদেশের ঘটকরা মনে হয় মিথ্যা মুথ্যা বলে না, যা কয় সবই মনে হয় সত্যই বলে। দুনিয়ার ঘটক ঘটকালি করতে গেলে মিথ্যা বলে। জোরে কন্যা ঠিক না ঠিক? ছেলের পক্ষ এসে মেয়ের পক্ষের প্রশংসা যা না তাও, ছেলের পক্ষের কাছে এসে বাজান মেয়ের পক্ষের কাছে এসে ছেলের প্রশংসা, আবার ছেলের পক্ষের কাছে এসে মেয়ের প্রশংসা যা না তাও। বাজান শেষ মুহূর্তে আত্মীয় যখন হয়ে যায় দেখা যায় এর চেয়ে পাজিয়ার দুনিয়ায় নাই। কথা বলেন না কেন? দুনিয়ার ঘটক মিথ্যা বলে, কিন্তু রবের পক্ষ থেকে আমাদের সাথে ভালোবাসা করার জন্য যে ঘটক, ওই ঘটক জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু হাত উঁচু করে জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আশেপাশে যারা আছে বাবা তোমরা ঠইকো না, জলদি আসো। আমি দীর্ঘ রাত বয়ান করি না। আমি কমিটিকে জানাইছি যে 12টার পরে যাওয়ার আমার কোনো ওয়ে এবং সুযোগ নেই। এই জন্য সেই সুবাদে যে খুব একটা সময় হাতে আছে তাও না। আমি চাচ্ছি 1 ঘন্টায় যেন আল্লাহ 10 ঘন্টার বরকত দেন। আর যেই যুবকরা আয়োজন করছে সেই যুবকগুলি আমার বেশি প্রয়োজন। গতকাল যে যুবকরা আয়োজন করেছিল দেখলাম প্রত্যেকটা যুবক আমার হাত ধরে পরে তওবা করেছে, ওদের জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর গুনার কাজ করবো না। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলতে পারলেন না? তা আমি আজকেও বিশ্বাস রাখি যে যুবকরা একটু আমার সামনে বসবে। ওরা এত মেহনত আর কষ্ট করেছে, ওদের আগে একটু তৈরি হওয়া দরকার। ঠিক বলেন, ঠিক না বেটি? এই জন্য বাবা আমি দাওয়াত দিচ্ছি, তোমরা একটু মেহেরবানি করে আমার সামনে বসো। দুনিয়ার ঘটক মিথ্যা বলেন, কিন্তু আমাদের সাথে ভালোবাসা করার জন্য আল্লাহ যেই ঘটক বানাইছেন যার জীবনে মিথ্যা নাই। সুবহানাল্লাহ কোন? নবীর জীবনে কোনো মিথ্যা নাই। নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর চরিত্র হলো খুলুকে আযীম। আল্লাহু আকবার বলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী,
দুনিয়াতে পাঠাইলাম, পাঠানোর পর আপনার চরিত্রের গ্যারান্টি আমি আল্লাহ নিজে নিলাম। আপনাকে এমন একটা চরিত্র দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। আমি কোরআন সুন্নাহ পড়ে যতটুকু জেনেছি, চরিত্র হলো 3 প্রকার। 1 নম্বর হলো খুলুকে হাসানা, 2 নম্বর খুলুকে কারিমা, 3 নম্বর হলো খুলুকে আজিমা। খুলুকে হাসানা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, খুলুকে কারিমা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আর খুলুকে আজিমা এটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বাজান খুলুকে আজিমা বলা হয় যার উপরে আর কোনো চরিত্র নাই। সেই সুবাদে নবীজির জিন্দেগি তালাশ করে নবী আমার কোনোদিন মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ কয় না? নবীজির শত্রু থেকে বড় শত্রু, কাফের থেকে সবচাইতে বড় কাফের যারা ছিল, আমার নবী কি কোনোদিন মিথ্যাবাদী বলেন নাই, বরং বলছেন আল আমিন। সুবহানাল্লাহ বলেন না? বাজার নবীকে বুঝাইতে গিয়ে কেমন ঘটক নবী আমার, বুঝাইতে গিয়ে বলেন আল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক রাসূলকে লক্ষ্য করে বলেন, ও রাসূল, আপনি শুধু নবী নন, আপনি হলেন সমস্ত নবীর নবী, আপনি হলেন সাইয়্যিদ, আপনি হলেন লিডার। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন লিডার? আপনি দুনিয়াতেও লিডার, আখিরাতেও আপনি লিডার। সুবহানাল্লাহ গান। আপনি হলেন সাইয়্যিদ, এমন একজন ঘটক আমাদের কাছে আল্লাহ পাঠাইছেন প্রেমের জন্য। তবু সরাসরি প্রস্তাব হলো আল্লাহ পাকের, ও বান্দা, আমি নবীর মাধ্যম দিয়ে তোমাদেরকে প্রস্তাব দিলাম, তোমরা আমার সাথে একটু প্রেম মহব্বতে আবদ্ধ হও। আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আল্লাহর সাথে ভালোবাসা করা দরকার আমাদের আছে না না? এতটুকু কথা। আমি কেন আজকে বিষয় নিয়ে আলোচনা করছি? কি বুঝানোর জন্য? এত রাত, এত শীতের মধ্যে আপনাদের বসায় রাখছি, আপনারাও আছেন। কি বুঝানোর উদ্দেশ্যে? কি বুঝাবো আমি? কোন মেসেজটা দেব? বলে যদি মুসলমান এখন বাঁচতে চান, কারণ আমাদের তো বিপদের কোনো শেষ নেই। আজ তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, পৃথিবীতে যত জাতি আছে, সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত কোন জাতি থাকলে সে মুসলমান। আমি মনে হয় মিথ্যা কথা কইছি? আপনাদেরকে তো ঠিকঠাক কিছুই বলেন না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? মুসলমানের চাইতে লাঞ্ছিত, অপমানিত, মজলুম কোন জাতি কি আর আছে? একটু তাকান না ফিলিস্তিনের দিকে, দেখেন না অবস্থাটা কি। 70,000-এর ঊর্ধ্বে নারী আর শিশুকে শহীদ করেছে, প্রতিদিন করছে। চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, আরাকান, খোদ বাংলাদেশও কিন্তু এর থেকে মুক্ত নয়। কখন যেন কি ঘটে যায়, জোরে কয় না ঠিক না ঠিক? এটা নবীজির ভবিষ্যৎবাণী। মুসলমানদেরকে এভাবে ধ্বংস করা হবে, খেয়ে ফেলা হবে, যেরকম মানুষ দস্তরখানে খানা খায়। আজকে মুসলমানকে পৃথিবীর থেকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাহলে এখান থেকে তো আমাদের বের হওয়া দরকার, মুক্তির রাস্তা বের করা দরকার। এই জন্য আমি আয়াতে কারিমা খানা তেলাওয়াত করছি। যদি এই আয়াতের উপর মুসলমান আমল করতে পারে আর ফিরে আসতে পারে, মুসলমান মুকুটহীন বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও বাদশাহ, কবরেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আল্লাহু আকবার, একটু জোরে কোন।
তাহলে বলেন এই আলোচ্য বিষয়টা আমাদের শোনা দরকার আছে না নাই? যদি বাদশা হইতে চান, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চান, মোহাব্বত ভালোবাসা করতে চান, তাহলে দুইটা আমলের কোনো বিকল্প নাই। আর আল্লাহর সাথে যদি আমাদের মোহাব্বত হয়ে যায়, তাহলে দুনিয়া ও আখিরাতে তার অভাব মোটে তো প্রশ্ন আসেই না, সুখের কোনো শেষ থাকবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই জন্যই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। মোহাব্বত ভালোবাসা কার সাথে? আল্লাহ পাকের সাথে। বলেন কার সাথে? আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাকের সাথে ভালোবাসা হইলে তিনি দুনিয়াতেও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালোবাসাটা কোন জিনিসের নাম? দুনিয়াতে প্রেমিকের অভাব নাই, নবীজিকে ভালোবাসার দাবিদারের মুসলমানের অভাব নাই। কিন্তু যদি বিশ্লেষণ করতে যান, প্রেমিক খুঁজে পাওয়া যায় না। মানুষ বলে এটা হলো দুধ খাওয়া মজনু, গোস্ত দেওয়া মজনু না। একটু জোরে কন্যা, ঠিক না ভাই? ঠিক। আমি মাহফিলের মধ্যে যদি জিজ্ঞাসা করি ভাই নবীকে ভালোবাসি কি বাসি না, আমরা এক বাক্যে বলবো জি হুজুর, কেন বাসবো না, অবশ্যই আমরা ভালোবাসি। কিন্তু বাজান, ভালোবাসা কাহাকে বলে? যদি স্কেলের দিকে যাই, মাপকাঠির দিকে যাই, তাহলে এটা আমাদের ভুল দাবি। অর্থাৎ এটা আসল প্রেম নয়, এটা হলো আমাদের ভুয়া প্রেম। একটু জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। বাপজি আমার, আল্লাহ এবং রসুলের প্রেম ছাড়া কোনোদিনও যেমন দুনিয়াতেও সফলতার আশা করা যায় না, ঠিক কবরেও বাদান সফলতার আশা করা যায় না, ঠিক বাদান আখিরাতেও মুক্তির কোনো আশা করা যায় না যদি সত্যির অর্থে ভালোবাসা না হয়। এ মুসলমান ভাইরা আমার, আমি যদি জিজ্ঞাসা করি, জবান খুলে বলেন তো, উম্মাত হিসাবে নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? জোরে বলেন। কেমন ভালোবাসা? নবী কেমন ভালোবাসার কথা বলে আমরা কেমন ভালোবাসি? আমার নবী বলেন, আমার ভালোবাসার ব্যাখ্যা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা বলবে রাসূল আপনাকে ভালোবাসি, বুঝতে হবে তারা আমার সুন্নাতকে যেন ভালোবাসে। আমার সুন্নাতকে যারা ভালোবাসে, ওরা যেন আমাকেই ভালোবাসে। ও মুসলমান ভাইরা আমার, টুপি রাখা নবীর সুন্নাত, অনেকের টুপি নাই। দাড়ি রাখা বাদান নবীর সুন্নাত, অনেকের দাড়ি নাই। বাদান নামাজ পড়া আল্লাহ রসুলের বিধান, অনেকের নামাজ নাই। বাদান পর্দা করা আল্লাহ রসুলের বিধান, অনেকের বাড়িতে পর্দা নাই। হালাল খানা বাদান আল্লাহ রসুলের বিধান, অনেকের হালাল খানা নাই। বাদান হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ রসুলের বিধান, অনেকেরই কিন্তু হালাল হারাম থেকে বেঁচে থাকার কোনো বাজানদের তমিজ নাই। এ মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল আমাদের ভালোবাসার দাবি শুধু মুখে, আমলে না। একটু জোরে কয় না, ঠিক না ভাই? ঠিক। মুসলমান হয়াও মুসলমান বিড়ি খায়, এমন মুসলমান এই এলাকায় দুই একজন আছে না নাই? আজকের মাহফিলে নেই। বিড়ি এই যে কোন নেশা, রুচি বোধ না, রুচি এটা হারিয়ে ফেলছে। এটা কেন খায় আমি তাও বুঝি না। এই দেশে শান্তি কেমনে হবে যেই দেশের মানুষ দুধ বিক্রি করে বিড়ি কেনে? কথা বলে না, কথা বলে না। অনেক মানুষ ফতুয়াও দেয়, হুজুর এটা আপনারা বুঝবেন না, আমাদের এই বিড়িটা না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না। এটা কোনো কথা হলো না। আজ পর্যন্ত কোনো ডাক্তার ইয়ে কথা বলে নাই। এটা স্বাস্থ্য বিজ্ঞানের কথাও না, অথচ অনেকেই কথা বলে। খেতে 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 যখন একদম শেষ হয়ে যায়,
আল্লাহ এ যে টান দেয় মনে হয় না জানি মিশরের কারি, লম্বা একটা টান দেয়। এ টানের আবার নামও রাখছে সুপ টান। ওই যে কথা বলে না, কথা বলে না। এই আপনার ওই এলাকায় কি এরকম দুই একজন আছে নাকি? দুই চারজন আছে না? নাই জোরে কন। আচ্ছা, সুপ টান কোন সাহাবী দিলেন? তাহলে আমরা যে নবীর ভালোবাসার দাবিদার, বিড়ি খাইয়া কথা কয় না, বিড়ি খাইলে কি নবীর ভালোবাসার দাবিদার হওয়া যায়? আল্লাহ পাক আমাদের এই বিড়ি খাওয়ার থেকে হেফাজত করেন। একটু জোরে বলবেন না আমিন? আর একটু জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমরা এসেছি আল্লাহ এবং রসুলের সাথে মহাব্বত ভালোবাসা করার জন্য। যদি একবার হয়ে যায়, একবার যদি ভালোবাসা করতে পারেন, আপনি মুকুটহীন বাদশাহ। চাবেন তো আপনি পাবেন। সুবহানাল্লাহ। এই যে কি মজা! কেমনে বুঝাই, কি করে বুঝাই? আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও এমন কিছু কথা যাতে আমার কথাগুলি এদের কলিজার মধ্যে লাগে এবং চোখ দিয়ে অজস্রে গড়ে গড়ে পানি ঝরে। একটু তৌফিক যেন আল্লাহ আমাকে দেন। সকলে বলেন না আমিন। খুব গভীর মনোযোগ। বন্ধুত্ব কেমন? বন্ধুত্ব সাহাবায়ে কেরামের মতো। সুবহানাল্লাহ। যদিও হতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে তো আর নিষেধ নাই। সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহর কাছে প্রশংসনীয় ঈমান। আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের দল রে, যদি ঈমানদার হতে চাও সাহাবায়ে কেরামের মতো হও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা মুফাসসিরিন কিরাম লিখছেন, নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। কেন হারাম? প্রত্যেকটা সাহাবী হলো মাগফুর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত নবী মাসুম। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। সাহাবায়ে কেরাম স্বর্ণের মানুষ, নবীর সহবতে থেকে এটা খাঁটি সোনা, যাদের ঈমানের প্রশংসা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। বাপজিরা আমার, কেমন মোহাব্বত! নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। আপনাদের ঘরের মধ্যে বসে বসে একখানা কিতাব আমি মোতালা করতেছিলাম, পড়তেছিলাম। পড়তে পড়তে একটি কিতাবের মধ্যে হঠাৎ করে একজন সাহাবীর নাম আমার চোখে ভেসে উঠল। পড়তে গিয়ে চোখের পানি রাখতে পারি নাই, দেলটা যেন ছিঁড়ে যায়। দেলটার মধ্যে খুব লাগতেছিল। বাজান পড়তে 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 দেখলাম হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবী। বাবা, মেয়েরাও আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন এবং ঈমানের হেফাজত আপনার কিভাবে করেছেন। এ মুসলমান ভাইরা আমার, এই জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বয়স্কা সাহাবী ছিলেন বাবা, কিন্তু উনি আবু জেহেলের গোলাম ছিলেন, সেবিকা ছিলেন। এ মুসলমান ভাইরা আমার, কানে শুনেছে মদিনাতে একজন নবী এসেছে। এই নবী কোনোদিনও মিথ্যা বলে না, নবীর দিন সত্য, নবীর বাণী সত্য। বাজান শুনে নিজে নিজেই আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনেছে। একজন বয়স্কা সাহাবী জিন্নারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স 70 থেকে 80, এমন একজন মেয়ে মানুষ বাবা।
আবু জেহেলের কানে খবর গেছে জিন্দিরা নাকি মুসলমান হয়ে গেছে। এ মুসলমান ভাইরা আমার, নবী নিজে আসছে, বাজান রে আবু জেহেল নিজে আসছে, জিজ্ঞাসা করতেছেন জিন্দিরা তুমি নাকি নবীর প্রতি নাকি ঈমান এনেছো, তুমি নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছো। এ মুসলমান ভাইরা আমার, জিন্দিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী, উনি ডাক দিয়ে বলেন হ্যাঁ আমি ঈমান যেহেতু সত্য বিষয় এটা গোপন রাখবো না, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে ফেলেছি। আল্লাহ তুমি আমাকে বুঝানোর তৌফিক দাও। আল্লাহ তোমার এই বান্দাগুলিকে তুমি কবুল করে নাও। আল্লাহ হেদায়েতের মালিক তুমি। বড়রা তো আর কোনোদিন আসবে না, আমাদেরকে রেখে তারা চলে গেছে। আমাদের না আছে এলেম, না আছে আমল, না আছে যোগ্যতা। আমাদের কথা শুনে মানুষগুলি ঘুম কাজা করে আরামের বিছানাটা হারাম করে দিয়ে আমার সামনে বসছে। আল্লাহ আমি তোমার কুদরতি পায়ে ধরছি, তুমি এই মানুষগুলাকে তোমার এবং তোমার রাসূলের প্রেমে আবদ্ধ করে নাও। আমাদের বড়রা আগে এত সুর দিয়ে বয়ান করতেন না, আমাদের বড়রা আগে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, তাদের চেহারা দেখেই কাফের ইসলাম ধর্ম কবুল করত। আর কপাল পোড়া বয়ান করে তো আমরা মানুষকে মানুষও বানাইতে পারি না। এই জন্য আমি পুরাটা মাহফিল আল্লাহর উপর ছেড়ে দিলাম। হে আল্লাহ তুমি আমার শ্রোতাগুলিকে ধরো, এদেরকে দইরা তোমার রহমতের কোলে উঠাইয়া লও। মুসলমান ভাইরা আমার, চোখের বাণী রাখতে পারবেন না রে বাবা। মোহাব্বত আর ভালোবাসা কাহাকে বলা হয়? ভালোবাসা শুনতে যত সোজা, কিন্তু ভালোবাসা বুঝতে বড় কঠিন। কথা কয় না, কথা কয় না। ভালোবাসা বলা হয় একটি অনুভূতির নাম।